হ্যালো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল প্ল্যান করে যাচ্ছি। এখন এখান থেকে অনেক দূরে, ঠিক জানি না কোথায় যাব, কিন্তু বোন জামাই আছে, পাশে পাশে গৌতমদা আছে। এ দেখুন গৌতমদা, তো এই নিবাস এ বসে রয়েছে এখানে। আমরা সবাই মিলে যাচ্ছি। এখন কোথায় যাব ওরা জানি না, আমাকে বলছে গাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমি যাচ্ছি, তো কিভাবে যাব, কোথায় যাব, এটা জানবো বোন জামাইয়ের কাছ থেকে। বোন জামা, আমরা কোথায় যাব? আমরা এখন লুধুয়ার উদ্দেশ্যে, লুধুয়া চা বাগানের উদ্দেশ্যে রওনা দেব আর 5 মিনিট পরে। আচ্ছা, কোথায় লুদু? এটা কোন জায়গা এটা? এটা সাবরুম লুধুয়া চা বাগান। আপনি গিয়েছিলেন আগে কোনোদিন? অনেক। বাড়িতে চলে আসবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন যাচ্ছি বন্ধুরা, দেখা হবে ওই ভিডিওতে। আমরা এখন যাচ্ছি, বাই। আমি রয়েছে গৌতম দা, রিভার্স, এই বঞ্জামাই, এখন যাচ্ছে সবাই। বাড়ি থেকে বের হয়ে বনকর, তারপর বি মাঠ, মিলনের সবচেয়ে বড় মার্কেট, তারপর 1 নং টিলা, পার পথে সেবা মন্দিরের গেট। বর্তমান বিলুনিয়া খুব সুন্দর জায়গা, ভারতীয়দের শান, তিরঙ্গা, প্রত্যেক ভারতবাসীর গর্বের যে জাতীয় পতাকা লাগানো হয়েছে বিকাই তিরাস্তা মোড়ে, পাশেই বিকে গ্রাউন্ড। বিলোনিয়া শহর ঘুরে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি সাবরুমে লদুয়ার উদ্দেশ্যে। দেখাবো আপনাদেরকে চা বাগান। এই জায়গাটা হলো সারাসীমা ভারত বাংলার ডিফেন্সিং লাইন। তারপর মনোবাজারে আমাদের বিনোদনের জন্য অপেক্ষা আমরা আছি। কিছুক্ষণ পর বিনোদন আসলো গাড়ি নিয়ে এসে। আমাদের বিনয়বাবু আইছে, বিনয়ের একটা একটা ছবি তুলি। এরপর আমরা মনোবাজার থেকে সাবরুম আগরতলা রোড হয়ে রওনা দিচ্ছি অটো করে। অটোতে বিনোদাতারা রয়েছে। এরপর সাবরুম গিয়ে লোকদেরকে জিজ্ঞেস করে সাবরুম লদুয়ার যে চা বাগান রাস্তাগুলো জিজ্ঞেস করে আমরা এখন রওনা দিচ্ছি আবার এখান থেকে। এখন আমরা এসে পড়েছি সাবরুমের যে লদুয়া চা বাগানে। এখন দেখাচ্ছি আপনাদেরকে চা বাগান। আমরা তো আর কোনোদিন আসিনি, প্রথম আসলাম। প্রায় বিলোনিয়া থেকে অনেকটা দূর। বুঝলি কত কিলোমিটার হবে আনুমানিক? 45 কিলোমিটার হবে না? আচ্ছা বুঝলাম। আপনাদের এই প্রথম মনে লুধি আসছেন, আরো আগে আসছেন? আগে আগে আসলাম, কিন্তু আমার মনে পড়তেছে না কবে আসছি। অনেক আগে ছোটবেলায় আসছি। এখন এই আগের আগের পরিস্থিতি, যে আগে যখন আসছেন তখন যেমন এখন আর তেমন আছে নাকি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের মতোই আছে। চা এটা বাগানে অনেক বড় বাগান তো, এদিকে অনেক বড় এদিকে। কত এইটা কতটুকু এরিয়া হবে? এটা আমার জানা নাই দাদা, এটা আমার জানা নাই, কিন্তু অনেক বড় এরিয়া এটা জানি আমরা। এ হলো চা বাগান, চা বাগানের দৃশ্য। আর আপনার সাথে কে কি আসলো? আমার সাথে আসছে আমার গৌতম দা, নিবাস দা, তারপরে মনো থেকে আসছে বিনয় দা, তাপস দা। সবাই মিলে আমরা লুধুয়া চা বাগান দেখতে আসলাম। খুব মজা হচ্ছে চা বাগানে এসে, যেটা আসামে দেখা যায়, আমাদের ত্রিপুরাতে এটাই আছে লুধুয়াতে। আর এটা আছে আগরতলার আগে, আর একটা আছে রানীবাজার। আচ্ছা বিনোদা, আপনার তো নিয়ে আসলাম আপনাকে সাবরুম থেকে আসার সময় মনোবাজার থেকে নিয়ে আসার পর আপনি আপনাদেরকে এখন চা বাগানে নিয়ে আসলাম। এই চা বাগান সম্পর্কে যদি কিছু বলতেন দর্শকদের একটু এটা 40 সাবরুম বিধানসভার এটা খুবই সুন্দর, একটা মনোরম পরিবেশ, গ্রামের পরিবেশ। এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক এখানে আসে। আমরা অবশ্য যে সময়টাতে এসেছি এটা দুপুরবেলা। এখানে লোকজনের এমন একটা গ্যাদারিং নেই, কিন্তু বিকাল পড়ার সঙ্গে সঙ্গেই মোটামুটি এখানে অনেক লোকজনের সমাগম হয় এই মনোরম পরিবেশকে উপভোগ করার জন্য।
ফ্যাক্টরিতে ঢুকছি, কিভাবে চা তৈরি হচ্ছে দেখবো। এখানে তারপর দা এদিকে চা পাতা কিভাবে তৈরি হচ্ছে, এদিকে চা পাতা তৈরি হচ্ছে, এই দেখো ফ্যাক্টরিতে চা পাতাগুলি দেখাও। দেখেন এই যে পেকিং হয়েছে, চা পাতাগুলি এইভাবে পেকিং হচ্ছে। এইদিকে দেখাও, এই যে এটা মেশিনে চা পাতাগুলো, এই যে চা পাতা, এই চা পাতা তৈরি হচ্ছে, পাতা থেকে চা পাতা এদিকে এদিকে মেশিনে দ্বারা এই দেখো মেশিনগুলি কিভাবে কিভাবে তৈরি হচ্ছে, দেখো ফ্যাক্টরিতে এইভাবে চা পাতাগুলো তৈরি হচ্ছে। দেখো চা পাতা মানে ওই পাতা এখন কোন দিতে এদিকে না, এখানে তিয়ারি আমি পাতা আপনি দেন, পাতাগুলো এখানে শুকাইবো। হাতা তো কেন আচ্ছা দাদা, আপনি এখানে কতদিন ধরে কাজ করতেছেন? আজকে আমি প্রায় 20 বছর ধরে এখানে কাজ করি। এই আপনার নামটা কি? কার্তিক দাস। ঠিক আছে না, দীর্ঘ 20 বছর ধরে কাজ করেন, এর কাজের শুরু হয়েছে আপনার পুরো অভিজ্ঞতা আছে। মোটামুটি সেটা। আচ্ছা, এই যে মেশিন টেশিন নিয়ে এগুলো সবসময় আপনি দেখাশোনা করেন না? না, লোক আছে আরো, আমি আমার উপরে আরো আছে। আপনি কি করেন? আমি দেখাশোনা এই কাজের লোকের দেখাশোনা করি, কাজে দেখাশোনা করি। ম্যানেজমেন্ট যেটা। হ্যাঁ। আচ্ছা, তো এই যে 20 বছর কাজ করেন এবং দর্শকদের করবেন কিভাবে আপনারা কিভাবে প্রসেসিং করে চা পাতা থেকে আর চা পাতা হয়ে বাইরে ইলেকট্রিক দেখাতে, এখন তো মানে ইলেকট্রিক নেই মনে হয় নাকি? একদম কারেন্ট গেছে। আচ্ছা, তো কিভাবে হয় এটা দেখাবেন নি? বা জিনিসটা করবেন নি, দর্শকেরা করবেন না? আচ্ছা চলো না দেখাচ্ছি, বাইরে থেকে দেখাচ্ছি। এই যে পাতাটা আনি আমরা প্রথমে এখানে কাপড়ের মধ্যে রাখি আর কি। এখানে রাখার পরে এখানে রাখার পরে হালকা ওয়েদারিং কোনো লাগে এটা এই জিনিসটারে, মানে কাঁচাটারে একটু ওয়েদারিং করিয়া এরপরে এখান থেকে ভিতরে মানে লই যায় এটা। এটা আমরা তো ওই মনোরেল নাই, আমরা মাথা কেরিং করে সব লই যায়। এখান থেকে পুরো মাথা করে হ্যাঁ, মাথা করে লই যায়। এগুলো লেবার এখানে নিয়ে আইনা রাখতে হয়। হ্যাঁ, আমরা হ্যাঁ। নিয়ে লেবারে আইনা রেখে আবার আমরা লেবার দিয়ে আবার উপরে ভিতরে। এগুলো আবার এখানে কি শুকাইতেছে এটি না এটা এইভাবে? না, এটা যখন জল থাকে, এটা বৃষ্টির পাতা হলে আমরা ফ্যান চালাই, ফ্যান আছে, ফ্যান চালাই দিয়ে জলটা টানিয়ে লাগে কিছু। এটা কি নিচে কি পুরোটা এমন আছে নিচে ই আছে, নেট আছে, নেট আছে, নেট আছে, নেট আছে ভিতরে হাওয়া লাগবে। উপরে জল যা থাকে এটা পড়ে হ্যাঁ, যায় নাকি? হ্যাঁ, হ্যাঁ, জলটা টানিয়ে লাগে। এটা শুকাইতে প্রায় 2-3 ঘন্টা সময় লাগে। 2-3 ঘন্টা সময় লাগে এটা জলটা শুকাইতে আর কি। আমরা চা শ্রমিক কার্তিক দাসের সাথে কথা বলে কিভাবে পাতা থেকে চা পাতা উৎপাদন করা হয়, তা প্রক্রিয়াকরণ করা হয় তা জানলাম। কাকা, আপনি কতদিন ধরে কাজ করতেছেন? হ্যাঁ, আমি তো প্রায় 82 টনে কাজ করি, কত বছর? হয়তো প্রায় 40-45 হয়ে যাক। 40-45 বছর। হ্যাঁ, আপনার আগে কাজ করেন না লোক আছে আরো? হ্যাঁ, আপনার আগে কাজ করেন না লোক আছে আরো? আমরা ফ্যামিলি আছে, ফ্যামিলি করে। তো আপনি যে কাজ করতেছেন, এই কাজের পরিপ্রেক্ষিতে আপনার যে টাকাটা কি প্রত্যেক মাসে মাসে টাকা পান না প্রত্যেক দিনে টাকা পান? এটা সাপ্তাহিক। সাপ্তাহিক কত হবে? আপনার যা কাজের উপরে নির্ভর করে না একদম মাসিক কোনো হাজিরা আছে? এই আর কি। হাজিরা যদি 186 করি হাজিরা, এখন 186। আগে আগে তো আর কম আছিল, 6 টাকা। 6 টাকার আমল থেকে এখন আছে 186। আপনার এখন বয়স কত? আমার প্রায় 65 উপরে গেছে না। আপনি তো প্রায় অনেক দিন ধরে কাজ করতেছেন নাকি? এরপর আমরা চা পাতা নেওয়ার জন্য অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর জানতে পারলাম এই চা পাতাগুলি ত্রিপুরাতে বিক্রি করা হয় না, এগুলি সবগুলি আসামে চলে যায়।
লুদুয়া চা পাতাগুলি খুব উন্নত মানের চা পাতা। এগুলি অনেক দাম, কেজি প্রতি 320 টাকা করে আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এছাড়া এখানে গ্রিন টিও পাওয়া যায়। গ্রিন টি 100 গ্রামের দাম 140 টাকা। চা পাতা নিয়ে আমরা রওনা হয়ে গেলাম মনোমাজার ত্রিপুরেশ্বর হোটেলে। এসে আমরা সবাই খেতে বসলাম। এদিকে বিনোদয়া মোবাইল দেখছে। খাওয়া শেষ করে নিবাস রাস্তার এই পাশ থেকে ওই পাশে গাড়ি নেওয়ার জন্য গেল। এদিকে আমি হোটেলে একটু ভিডিও নিলাম, আমি গৌতম দা, বোন জামাই। আমাদের গাড়ি থেকে একটা গ্রিন টি কে যেন নিয়ে গেল। আসার সময় শুভঙ্গ ভাইয়ের সাথে দেখা সাজিরামবাড়ি টিএসআর হেড অফিসের সামনে। নিমেশ ভাই পকোড়া খেতে আসলো টিএসআর ক্যান্টিন থেকে। আমিও বাড়ির জন্য কিছু টিফিন নিলাম। কিছু দূর আসার পর গৌতম দা গাড়িতে ঘুমিয়ে গেল। আমি আর বোন জামাই একটু গল্প করতে করতে আসলাম। তারপর একটা রিলস বানালাম, এই আর কি। এটাই। এখন টাটা, বাই বাই, পরবর্তী ভিডিও দেখা হবে আবার।